সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে আল্লাহ জাহান্নামে পুরাতে পুরাতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলবে, যাও জাহান্নামে গিয়ে চিরুনি তল্লাশি দিয়ে দেখো আর কোনো বান্দাকে পাও নাকি যার আমলের ছিটে ফোঁটা আছে। জিব্রাইল আলাইহিস সালাম দেখে বলবে, আর কোনো বান্দা নাই। আল্লাহ বলবেন, যাও আবার গিয়ে দেখো। জিব্রাইল আলাইহিস সালাম এবার চিরুনি তল্লাশি দিয়ে এক ব্যক্তিকে পাবে। আল্লাহ বলবে, যেহেতু ওই ব্যক্তির আমলের ছিটে ফোঁটা আছে, ওকে জাহান্নাম থেকে তুলে একটি নির্ধারিত দূরত্বে রেখে দাও। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে তো তুললেন, কিন্তু জাহান্নামের লেলিহা আমার গায়ে লাগে। আপনার কাছে আকুল আবেদন, আমাকে এমন একটি নিরাপদ স্থানে রাখুন যেখানে জাহান্নামের লেলিহা আমার গায়ে না লাগে। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার সাথে চুক্তি করো, তোমাকে নিরাপদ স্থানে রাখার পর আর কিছু চাইবে না। ওই ব্যক্তি বলবে, ঠিক আছে আল্লাহ, আমি আর কিছু চাইবো না। এবার তাকে নিরাপদ স্থানে রাখা হলো। সেখানে অনেক দিন থাকার পর সে আবার বলল, আল্লাহ, আমি কিন্তু জান্নাত চাই না, আমি আপনার কাছে আকুল আবেদন করছি, আমাকে জান্নাতের দরজার কাছে দিন, যাতে আমি আপনার জান্নাতের নাজ নেয়ামত দেখতে পারি। আল্লাহ বলবেন, তুমি তো চুক্তি করেছিলে আর কিছু চাইবে না, তাহলে আবার কেন চাইছো? ওই ব্যক্তির আকুতি মিনতি দেখে আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে জান্নাতের দরজার কাছে দিলাম। সেখানে জান্নাতের নাজ নেয়ামত দেখে ওই ব্যক্তি আবার বলবে, আল্লাহ, তুমি যদি নতুন করে কোনো সিদ্ধান্ত নেও তাহলে তোমাকে কেউ কি কিছু বলতে পারে? আল্লাহ বলবেন, না, আমি সব রাজার মহারাজা, আমাকে কেউ কিছু বলতে পারে না। এ কথা শুনে ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমাকে সবচেয়ে অবাকা বানাবেন না, আমাকে আপনার জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ।